এক্সজুম চার্জারের 12 অ্যাম্পিয়ার। আর এই যে সার্কিটটা আছে, হতে পারে যারা পুরনো স্টুডেন্ট বা যারা অ্যাকচুয়ালি কাজ করে তাদের হয়তো প্রয়োজন নাই, বাট যারা নতুন তাদের কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন, কারণ এইটা ছাড়া হয়তো সে ব্যক্তি কাজ সঠিকভাবে শিখতে পারবে না। এখন তোমরা দেখতে পারবে মাইক্রোটেকের 16 অ্যাম্পিয়ারের চার্জার আর রিপ্রেজেন্টেড বাই ই মেকানিক। এবার এখানে এসি ইন থেকে একদম ডিসি আউটপুট পর্যন্ত কিন্তু আলোচনা করেছে। এইবার তোমাদের সামনে পেজ হচ্ছে একটা এক্সজুমের 15 অ্যাম্পিয়ারের চার্জার। এখানে রয়েছে ইস্টম্যান কোম্পানির 18 অ্যাম্পিয়ারের চার্জার। এবার তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে মাইক্রোটেকের 21 অ্যাম্পিয়ারের চার্জার। সেই 21 অ্যাম্পিয়ারের চার্জারও কোথায় কি কানেকশন থাকবে, কোথায় কত ভোল্টেজ থাকবে, এবার যদি তোমরা ফোকাস করো এখন দেখতে পারবে এক্সজুমের 18 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সেই এক্সজুমের 18 অ্যাম্পিয়ারও এবার তোমাদেরকে একটু ভালো করে বলি। এটা হচ্ছে সম্পূর্ণই ই মেকানিকের। যদি তোমরা এর কোথাও যদি কোনো কপি বা যদি স্ক্রিনশট দেখতে পাও তাহলে বুঝবা ভাই ওটার বানাইছে আমিই বানাইছি, তার জন্য ওটা ই মেকানিকের লোগো রয়েছে। ওটা হটানোর কারো ক্ষমতা নাই, এটা হলো ওয়াটারমার্ক, এটা কারোর হটানোর ক্ষমতা নাই। আর একটা কথা বলি, এখানে কপিরাইট 2024 ই মেকানিক অল রাইট রিজার্ভ। যদি আমার এই জিনিসটা নিয়ে কেউ ছেড়খানি করে তার উপর আমি একটা লিগেল অ্যাকশন নিতে পারবো, এই রাইটটুকু আমি নিজে রেখে দিছি গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে। আর এটা আমাদের ফাইনাল হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও তাহলে অর্ডার দিতে পারো, আর আমি মাল ডেলিভারি করা শুরু করবো 5 তারিখ থেকে। কেন বলি, কারণ সমস্ত মাল বাল্ক পরিমাণে আমরা প্রিন্ট আউট করতে দিয়েছি, সেগুলো প্রিন্ট আউট থেকে 5 তারিখে আসবে, তারপরে মাল ফাইনাল ডিস্ট্রিবিউট শুরু হবে। সো হ্যালো বন্ধুরা, আর একটা নতুন দিন নতুনভাবে একটা নতুন ভিডিও নিয়ে রিপ্রেজেন্ট হলাম। তো ফাইনালি আমাদের ডায়াগ্রামগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর এই ডায়াগ্রামগুলো তোমাদেরকে এক এক করে আমি দেখাবো এর ভিতরে কি আছে আর না আছে। তো আমাদের সঙ্গে এখন আছে অমিত দা হেল্প করবে আমাদের। আর যত স্টুডেন্ট ছিল তারা সবাই বাড়ি চলে গেছে, অমিত দা আর একটা দাদা আছে দুজন। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে। তোমরা যদি কেউ এই কোর্স করতে ইচ্ছুক হও তাহলে তারা অবশ্যই যোগাযোগ করে ফোন নম্বরে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যে সমস্ত আমরা ডায়াগ্রাম বা মাস্টার বুক বানিয়েছি সেই সমস্ত স্টুডেন্টের জন্য সম্পূর্ণ ফ্রি। যেমন অমিত দাকেও দেওয়া হয়েছে, অমিত দার জন্য আমরা দিয়ে দিছি এখানে, এই দেখো এখানে অমিত দা আর আমাদের যে সজল দা আছে, দুই দাদার জন্য এখানে আমরা সম্পূর্ণ ডায়াগ্রাম কিন্তু দিয়ে দিছি। এগুলো পেপার কন্টেনারে ভর্তি করে দেখো, এই দেখো এগুলো দাদাগর দা, আমরা দাদাগর দিয়ে দিয়েছি এগুলো। তো এখানে সুন্দর করে আছে, ভালো করে ভাঁজ করতে হবে, নাহলে ঢুকবে না। আর চলো এবার এক এক করে পার্ট করে আমরা দেখাই। বাট একটা তোমাদেরকে একটা কথা বলি, আপাতত আমরা তোমাদেরকে দুটো জিনিস দেখাতে পারবো না, সেটা হচ্ছে এক কন্ট্রোলার, এক হলো অটোমেটিক ম্যানুয়াল চার্জার যে কনভার্টিং যে সিস্টেমটা, ওটা আমরা আপাতত আন্ডার প্রসেসিং আছে, মানে রেডি হচ্ছে। ওটা ফাইনাল যখন 5 তারিখ হবে তখন সেই 5 তারিখের সঙ্গে ওটা ডেলিভারি হয়ে যাবে, এই মুহূর্তে দেখাতে পারছি না। আর এই হচ্ছে আমাদের সেই লজিক কার্ড, ঠিক আছে। আর কোথায় কি কানেকশন হবে সব আমরা একটা রিসেন্ট 2-1 দিনের ভিতরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো, আর এর কমপ্লিট ডাটা শিটও থাকবে তার ভিতরে। চলো আমরা এক এক করে দেখি। সবাই একটু ধরো, হেল্প করো। এবার সবার প্রথমে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ম্যানুয়াল ই মেকানিক, আর যে ম্যানুয়াল চার্জারের যে সিমেট্রিক ডায়াগ্রাম বা উইথ কানেকশন। যেমন ভাই এখানে ফোকাস করো, এখানে ফোকাস করে দেখবে যেমন রটারির পুরো কানেকশন কালারিং ভাবে করা আছে, কোথা থেকে নুব ছাড়তে হবে, এসি প্লাগের ফিউজ কোথায় থাকবে, ফিউজের কানেকশন কোথায় থাকবে। তারপর আমার প্রাইমারি থেকে সেকেন্ডারি যখন কয়েল আসবে তখন সেকেন্ডারিতে ফোকাস করো, সেকেন্ডারি কয়েলে আমার কয়খান টার্নস দিতে হবে কি না দিতে হবে, তারপর সেকেন্ডারি কয়েল কোথায় লাগবে, আমার ব্রিজ ডায়োডের কোন পিনে লাগবে, কোন পিন থেকে আমার লাইট বোর্ড কানেকশন করতে হবে, কোথা থেকে শান্ট থাকবে, একটা ডিজিটাল মিটার, এটা অ্যানালগ মিটার অ্যান্ড ডিজিটাল মিটার দুটোকে আমরা লাগিয়েছি, কীভাবে কাজ করে, এই ব্যাটারি কানেকশন কী করা আছে, ক্যালকুলেশন এখানে আছে। মানে এক কথায় আর কমপ্লিট। এখানে আমার যে ফ্যানটাকে অপারেটিং করতে গেলে কত কি পার্টস লাগে, 78-12, তারপরে ক্যাপাসিটার, আমার যে নর্মাল ডায়োড, এটা অক্সিলারি বাইন্ডিং, কত নম্বর তার, কত কি পার্ট দিতে হবে, এখানে ফ্যান থাকবে হলো 3.5 ইঞ্চি ফ্যান, মানে সমস্ত কিছু এখানে আছে, যেটা বড় চার্জার ম্যানুয়াল চার্জারে পুরো সিমেট্রিক ডাটা অ্যান্ড ফাইনাল করা আছে।
আর এই বোর্ড দিয়ে মানে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা হলো সেই লজিক বোর্ড, সেই লজিক বোর্ডের মাধ্যমে এই চার্জারটাকে আমরা ধরো এইখানটাতে আমরা লজিক বোর্ড সেট করে এই চার্জারটাকে আমরা একটা অটোমেটিক চার্জার বানাতে পারবো, অটোমেটিক ম্যানুয়াল চার্জার। আর এর সিস্টেম সঠিকভাবে কেউ বলে নাই, তো এর সিস্টেম, এর কানেকশন, এর কী করে সিস্টেম তৈরি করতে হয়, কী করে অ্যাম্পিয়ার সেট, ভোল্টেজ সেট করতে হয়, সেগুলো আমরা এই সার্কিটের ভিতর আমরা আলোচনা করবো, যেটা আমাদের রেডি হচ্ছে, সেটা অবশ্যই 2-1 দিনের ভিতরে তোমরা দেখতে পাবে। এখন এটাকে যদি আমরা সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পরে দেখা যায় ওরকম না, গোল গোল ভাঁজ করে দেবে। হ্যাঁ, সরিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে হবে এখানে এটাকে একটু ঘুরাই দিতে হবে, তাহলে ও দেখো এবার এটা এখানে ফোকাস করো। এখানে লেখা আছে নাম্বার 1 স্কোয়ার ওয়েভ বিএলডিসি মোটরের 900 ডেটা অ্যান্ড 1000 ডেটা। একই পৃষ্ঠের মধ্যে 900 ডেটা আর 1000 ডেটা। এমন এটা নাম্বার 1 বলার কারণ কি, এই মোটরের যে বাইন্ডিং ডেটা সেটা 100% অ্যাপ্রুভাল প্লাস 6 মাস গ্যারান্টি দেওয়া যায়। আমাদের সাথে 2 দাদা আছে, এই 2 দাদাদের সাথে আমরা অনেক মোটর বাঁধিয়েছি, প্লাস 6 মাসের গ্যারান্টিও দিছি। অবশ্যই এগুলো 100% গ্যারান্টি দেওয়া যাবে, প্লাস মোটরগুলোর এক চান্সে ঘুরবে, মানে কালার টু কালার, কোনো রকম কোনো চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, কিউএসডি গাড়ির ক্ষেত্রে কালার টু কালার, আর ইউফ্যাং গাড়ির ক্ষেত্রে শুধু সেন্সারের তারগুলোকে ডিসকালার করতে হবে, সেটা আমরা আলোচনা করে দেবো কেন কীভাবে কী হলো। তো এখানে আমাদের সমস্ত রকমের এই যে এখানে সমস্ত রকমের কানেকশন, এখানে কি কানেকশন আছে, স্টার কানেকশন, ইয়েলো, ব্লু, গ্রিন, হ্যাঁ, লোড, উইদাউট লোড, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এখানে। তো এটাকে যদি আমরা আস্তে করে সরাই দিই, একটা সরবে গোল করে, হ্যাঁ ভাঁজ হয়ে যাবে, ফোল্ড হয়ে যাবে। এটাকে যদি আমরা ফোল্ড করে নিই, ফোল্ড করার পরে এবার তোমাদের সামনে আবার সেই উল্টো হয়ে গেছে, এটা রিপ্রেজেন্ট হলো আবার সেই নাম্বার 1 বেস ডেটা। এটা হলো 800 অ্যান্ড 850 স্কোয়ার ওয়েভের মোটর। একটা কথা বলি তোমাদেরকে, মোটর কিন্তু 2 পদের, বর্তমানে টোটোর মোটর 2 পদের। একটা হলো স্কোয়ার ওয়েভ বিএলডিসি মোটর, যেটা স্টার কানেকশনের উপর ভিত্তি করে তৈরি, আর একটা হচ্ছে সাইন ওয়েভ বিএলডিসি মোটর, যেটা ডেল্টা কানেকশনের উপর ভিত্তি করে তৈরি। তো এর ডেটাটা আলাদা আর সাইন ওয়েভের ডেটাটা আলাদা। সাইন ওয়েভ মানে যেটা স্যাপ ছাড়া মোটর, সেটাকে বলা হয় সাইন ওয়েভের মোটর, প্লাস স্যাপ আলাও আছে, স্যাপ ছাড়াও আছে। তো লেটেস্ট এগুলো মার্কেটে আসছে, এগুলো কাজ শিখতে হবে, এগুলো দরকার। তো এই এখানেও সেই সমস্ত কিছু কানেকশন, কোথাতে কি কানেকশন করতে দেখুন, 7-এ লেখা আছে, 7-এ গ্রিন, 6-এ ইয়েলো, 5-এ ব্লু। এমনকি যারা এই ফিল্ডে প্রথম তারাও বুঝতে পারবে যে আমাকে কীভাবে কী করতে হবে, কীভাবে কী করবে। এখানে লেখা আছে দেখো ACW, এর অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে ACW ফুল ফর্ম অ্যান্টি ক্লকওয়াইজ। কেউ যদি পড়তেও না পারে ইংলিশ, তাই সে আমরা শিখে দেবো গুগল ট্রান্সলেট কী করে করতে হয়, তার মাধ্যমে সে গুগল ট্রান্সলেট করে শিখতে পারবে। আর এখানে সমস্ত রকমের কানেকশন লেখা আছে। আর আমাদের যে মাস্টার বুক, সেই মাস্টার বুকে আমরা এগুলো ভরপুর আলোচনা করেছি। সেই মাস্টার বুকও আমাদেরকে প্রিন্ট আউট করতে দিয়েছি, মাস্টার বুক এগুলো আমরা যখন প্রিন্ট আউট করে নিয়ে আসি, মাস্টার বুকও বইয়ের জন্য প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে, ওটাও শীঘ্রই চলে আসবে। তো 2 তারিখ থেকে ফাইনাল তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই সবাই ফোন করে তাদের নামটা একটু লিখে রাখতে বলবে, কারণ নাম লিখে রাখলে কী হবে, আমি তাদেরকে সবার প্রথমে পাঠাবো, তাহলে কাজটা তাদের হবে। এইবার এটাকে যদি আমি ফোল্ড করে দিই, এটা হচ্ছে আমার সেই সাইন ওয়েভ, মানে দেখো এখানে ফোকাস করো, নাম্বার 1 ডেটা সাইন ওয়েভ বিএলডিসি মোটর 1000 ওয়াটের যে ডেটা প্রেজেন্টেড বাই ই মেকানিক। আর এটা এমনভাবে আমি তৈরি করছি যেন একটা অন্ধ লোক যেন শিখতে পারে। কেমন করে দেখো, প্রথমে দেখো এখানে লেখা আছে নাম্বার 1 ফার্স্ট কয়েল গ্রিন, এখানে এরকম করে ঘোরানোর সময় লেখা আছে ACW, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে যখন আমি এরকম ঘড়ি কাটার বিপরীতে ঘোরাবো, ঘড়ি কাটার বিপরীতে ঘুরে তারপরে আবার কি ঘোরাবো, CW মানে ক্লকওয়াইজ। এখানে লেখা আছে CW মানে ক্লকওয়াইজ। এবার ঘোরানোর পরে আবার 4টে ঘর ছেড়ে দিয়ে আবার আমি ঘোরাবো ক্লকওয়াইজ, তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ, মানে প্রথমের স্টার্টিং আমার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে ক্লকওয়াইজ, তারপরেও ক্লকওয়াইজ, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে শেষের দুটো আমার অ্যান্টি ক্লকওয়াইজ আর মিডিলের দুটো আমার ক্লকওয়াইজ। এই হচ্ছে। এবারে বলি এবার কানেকশন। তোমাদেরকে অনেকে কানেকশনের কথা বলে না, যে কি করে মোটরটা এক চান্সে ঘুরবে, কি করে বাইন্ডিংটা এক চান্সে সঠিক হবে, এগুলো কেউই বলে না। খালি মোটর বাঁধতে দিলাম হয়ে গেল, ওরকম না। মোটর বাঁধার আগে তোমাকে শিখতে হবে কানেকশন, ঠিক আছে। তোমাকে শিখতে হবে আমি মোটরটাকে এক চান্সে কি করে ঘোরাবো, মোটরটাকে আমি কি করে গ্যারান্টি দেবো, এই সমস্ত থট প্রসেস তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে তুমি গ্রো করতে পারবা। যেমন এখানে লেখা রয়েছে গ্রিন, যেমন আমাদের গ্রিন তার থাকে, এই আমি গ্রিন লিখে দিয়েছি এখানে। এখানে লেখা আছে ইয়েলো, ইয়েলো লিখে দিয়েছি। এখানে লেখা রয়েছে আমার হলো তোমার এখানে ব্লু, কোথায় এন্ড কোথায় স্টার্ট, এটাকে বলা হয় ডেল্টা কানেকশন।
যে আমাদের যে কানেকশনটা বলা হয় এটাকে বলা হয় ডেল্টা কানেকশন, আর আমাদের যে পুরাতন মোটরগুলো ছিল সেটা হলো স্টার কানেকশন। এটা 1000-এর মোটর, এখানে কত ইঞ্চি কি নিতে হবে এখানে সমস্ত কিছু ডিসক্রিট আলোচনা করছি। এখানে ফলো করো, একটা আছে 1000-এর, একটা আছে 1200-র। এবার 1200টাতে আসি আমরা। এবার 1200টাও সেম প্রসেস, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, কোথায় কানেকশন কি করতে হবে না করতে হবে, কোথাও কত কি তার নিতে হবে, কত কি লম্বা নিতে, সব কিছু এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা একটা তোমাদের চার্জার দেখালাম, একটা মোটর দেখাচ্ছি, এবার আর কিছু দেখাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা যেটা আছে ই মেকানিকের আমাদের লোগো আর ই রিক্সার ফুল ওয়্যারিং ডায়াগ্রাম। একটা গাড়িতে কত রকমের মানে ঠিক আছে, এই হচ্ছে আমাদের নারাজো যে ফুল যে সার্কিট ডায়াগ্রামটা থাকে, আমাদের হর্নের কানেকশন, হেডলাইটের কানেকশন, স্পিডের ইন্ডিকেটর কানেকশন, স্পিড কানেকশন, লেফট রাইট কানেকশন, ব্যাটারি ইন্ডিকেশন, লেফট রাইট ইন্ডিকেটর, এখানে পিক আপ, কাছে ফোকাস করো ভাই, এখানে আমার এক্সিলারেটর, এখানে আমার লেফট মানে এলআর সেট সুইচ, এখানে চাবি লক, এখানে আমার কি তার মানে যেটা আমার ভিসিসি, আমার যে মোটর যে ওয়ারিং, সব তো ভালো কথা এখানে ফোকাস করে দেখতে পারবা যে তীর চিহ্ন তো আছে, তীর চিহ্ন অর্থাৎ মানে লাইনটা এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এখানে ঢুকছে, এরকম বুঝতে পারবা। প্লাস এখানে ব্যাটারির যে কানেকশনটা অনেকে বুঝতে পারে না, ব্যাটারি কানেকশন এটা হলো সিরিজ কানেকশন, ব্যাটারি সিরিজ কানেকশন মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই হচ্ছে আমার ব্যাটারি কানেকশন। এখানে রয়েছে চার্জিং সকেট, 48 ভোল্ট চার্জিং সকেট আমি এখানে বানিয়ে দিয়েছি। তারপরে এখানে যতটা সম্ভব আমরা একদম 100% নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছি যেন বুঝতে সুবিধা হয়। আর এটা অবশ্যই বুঝতে সুবিধা হবে, যেমন আমার এই দুই দাদা আছে, দুই দাদাই কিন্তু মেকানিক্যাল প্লাস টেকনিক্যাল দুইটাই শিখছে। আর আরেকটা তোমাদের একটা কথা বলি, তোমরা যেখানেই যাও না কেন, তুমি যদি নতুন কাজ করতে চাও বা এই ফিল্ডে নতুন আসতে চাও, তাহলে তোমাকে এমন একটা জায়গা ডিসাইড করতে হবে যেখানে আমার মেকানিক্যাল প্লাস টেকনিক্যাল দুই রকমের কাজই হয়। কেন বলি, কারণ টেকনিক্যাল কাজ তুমি নতুন করবা, সবসময় তোমার কাছে টেকনিক্যাল কাজ আসবে না, তোমার কাছে মেকানিক্যাল সবার প্রথমে আসবে। সেই মেকানিক্যাল কাস্টমারগুলোই তোমাকে ধীরে 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 টেকনিক্যাল কাস্টমার নিয়ে এসে দিবে, কারণ তার কাছে মোটর আছে, তার কাছে কন্ট্রোল আছে, সেগুলো খারাপ হবে, সেই তো আসবে। তাহলে তোমার মেকানিক কামটা ভালো করে করতে হবে, প্লাস টেকনিক্যাল কামটাও ভালো করে করতে হবে। শুধু একটার উপর নির্ভর করে থাকলে সংসার চলবে না বা দোকানও চলবে না, এতে কামাইয়ের পরিমাণটা কম হবে। তো চলো এটাকে আমরা যদি ফোল্ড করে দিই, এটা আস্তে করে আমরা যেটাকে গুটাই দিই, এটাকে আমরা যদি সাইডে রেখেলাম, এতক্ষণ তোমাদেরকে দেখালাম মোটর, ওয়ারিং, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ। এখন তোমাদের দেখাবো চার্জার। আর চার্জার কোন চার্জার, সেটা হচ্ছে তাও আবার এক্সজুম চার্জারের 12 অ্যাম্পিয়ার। আর যে এই যে সার্কিটটা আছে, হতে পারে যারা পুরনো স্টুডেন্ট বা যারা অ্যাকচুয়ালি কাজ করে তাদের হয়তো প্রয়োজন নাই, বাট যারা নতুন তাদের কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন, কারণ এইটা ছাড়া হয়তো সে ব্যক্তি কাজ সঠিকভাবে শিখতে পারবে না। এবার হাতে বানানো জিনিস হাতের মতন হয়, যেমন আমি যদি লিখি তা আমি বুঝতে সুবিধা হবে, মানে আমার নিজের বুঝতে সুবিধা হবে, অন্যজন নাও বুঝতে পারে সেই লেখাটা। এবার এই জন্যে আমার একটাই উদ্দেশ্য ছিল, যেটা এমন একটা জিনিস তৈরি করি যেটা সবার যেন বুঝতে পারে। যেমন এখান থেকে যদি ভালো করে ফোকাস করে এক রাউন্ডটা ফোকাস করে দাও, তখন কেমন সুন্দর হয়েছে জিনিসটা, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার কালারিং উইথ তীর চিহ্ন দিয়ে দিয়েছি যে কোথা থেকে যাচ্ছে, কোথায় আসছে, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর তোমাদেরকে যদি আমি সেকশন ওয়াইজ বলি, তাহলে সবার প্রথমে দেখো এসি প্লাগ। তো এসি প্লাগের পরে যে এখানে যে বর্ডার করা আছে, এই জায়গাটা হলো সেফটি সেকশন। এবার সেফটি সেকশন সামনে একটু আগানোর পরে এনটিসির পরে ব্রিজ রেক্টিফায়ার ডায়োড, এখানে কত কি মান সেটা লেখা আছে। তারপরে এখানে 300 ভোল্ট বুস্ট করা হচ্ছে, আমার এই বুস্টিং ক্যাপাসিটির মাধ্যমে লেখা আছে বুস্টিং ভোল্টেজ। তারপরে সামনে যদি আসি, সেখানে লেখা আছে হলো PWM মসফেট। এগুলো এই দুটোকে বলা হয় PWM মসফেট। আমরা মসফেট বলি, কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় বলা হয় এটাকে PWM মসফেট। PWM মসফেট থেকে যে আমার যে মেন ট্রান্সফরমারের যে কানেকশন আছে, এখানে যাওয়ার পর একটা বুস্টিং পিএফ আছে, কি করে সার্কেলিং হয়। আর এই দুটোকে সুইচিং করাচ্ছে আমার হলো ড্রাইভার ট্রান্সফরমার। এবার ড্রাইভার ট্রান্সফরমার কি করে সুইচিং করা হয়, তার জন্য রয়েছে আমার ড্রাইভার সেকশন। এখানে ফলো করলে দেখতে পাবে এই যে জায়গাটুকু বর্ডার করা আছে, সেই জায়গাটুকু হলো ড্রাইভার সেকশন। এবার ড্রাইভার সেকশনটাকে কী করে অপারেটিং করে, এখানে আমার আছে পজিটিভ আইসি। যদি উপরে আসো, উপরে ফোকাস করো, এখানে আমার এই মেন আইসি। এবার এদিকে যদি ফোকাস করো, এখানে লেখা রয়েছে রিলে সেকশন। এবার নিচে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পারবা এখানটাতে আমার লেখা রয়েছে ফ্যান সেকশন। আর সব থেকে এই যে চার্জারের যে সিস্টেম কী করে চালু হয়, এখান থেকে আমার স্টার্টিং শুরু হয় এই যে প্লাস টার্মিনাল আর এখানে মাইনাস টার্মিনাল। আমার এখান থেকে স্টার্টিং হয় 10 ভোল্ট 12 ভোল্ট তৈরি হয়ে আমার এখানে লেখা দেবো 12 ভোল্ট রেগুলেটর সেকশন। এখানে 12 ভোল্টটাকে রেগুলেট করা হয়।
তারপরে থার্মোস্ট্যাটের মাধ্যমে এই তীর চিহ্ন দেওয়া আছে, দেখো এই তীর চিহ্ন দেখলে তুমি বুঝতে পারবে থার্মোস্ট্যাটের মাধ্যমেই যাচ্ছে কোথায় আমার এই আইসির 15 আর 13 নম্বর পিনে, আবার 13 নম্বর পিনতে ডায়োড দিয়ে আবার একটা তীর চিহ্ন দিয়ে যাচ্ছে কোথায় ড্রাইভার সেকশনে। তো এইভাবেই জিনিসগুলো আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, যে চোখে দেখতে পায় সে আশা করি এটা দেখলে শিখে যাবে। আর এর বাস্তব কিনা আমরা এই দুই দাদা কাজ করতে যে এই দুই দাদা ভালো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি পারে কি পারে না। আর আমি যদি নিজে হাতে লিখতাম তাহলে আমি ভালো বুঝতাম, আমার হাতের লেখা অনেকে নাও বুঝতে পারতো। এই জন্যে আমি এই প্রচেষ্টাটা করছি। আর এটা হচ্ছে সম্পূর্ণই ই মেকানিকের। যদি তোমরা এর কোথাও যদি কোনো কপি বা যদি স্ক্রিনশট দেখতে পাও তাহলে বুঝবা ভাই ওটার বানাইছে আমিই বানাইছি, তার জন্য ওটা ই মেকানিকের লোগো রয়েছে। ওটা হটানোর কারো ক্ষমতা নাই, এটা হলো ওয়াটারমার্ক, এটা কারোর হটানোর ক্ষমতা নাই। আর একটা কথা বলি, এখানে কপিরাইট 2024 ই মেকানিক অল রাইট রিজার্ভ। যদি আমার এই জিনিসটা নিয়ে কেউ ছেড়খানি করে তার উপর আমি একটা লিগেল অ্যাকশন নিতে পারবো, এই রাইটটুকু আমি নিজে রেখে দিছি গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে। এইবার তোমাদের সামনে পেশ হচ্ছে একটা এক্সজুমের 15 অ্যাম্পিয়ারের চার্জার। সেটা বানিয়েছে ই মেকানিক। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস থাকলে তবেই বোঝা যায়, কারণ হাতের লেখা জিনিস সবাই বুঝতে পারে না, ঠিক আছে? হাতের লেখা জিনিস সবার হয়তো বোঝার হয়তো হয়ে ওঠে না। আমাদের এখানে 35-25 আইসি, এখানে ড্রাইভার সেকশন, এখানে ফ্যান সেকশন, সেফটি সেকশন, বুস্টিং ভোল্টেজ। এখানে যদি ফলো করে দেখতে হবে 250 ভোল্ট 1000 ইউএফ, লোকেশন নাম্বার C5, ঠিক আছে? এরকমভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি। তারপর এখানে যদি এরকম ফলো করো, বুস্টিং PF 3.3K 250 ভোল্ট C7, লোকেশন নাম্বার। যদি এইখানটাতে তুমি চলে আসো, এটা হলো আমার স্টার্টিংয়ের, আমার প্লাস আর এদিকে মাইনাস। এখানে যদি আমরা ফলো করি, এখানে যদি ফলো করি তাহলে এখানে তুমি দেখতে হবে এখানে লেখা রয়েছে 10 ভোল্ট ZD অর্থাৎ জিনার 1 ওয়াট ZD4, লোকেশন নাম্বার। এখানে লেখা রয়েছে 12 ভোল্ট জিনার 1 ওয়াট ZD3, লোকেশন নাম্বার। এখানে রয়েছে আবার এখানে ফোকাস করো, এখানে 1K 6 ওয়াট আর 17 রেজিস্ট্যান্স নাম্বার। এরকমভাবে আমার 10 ভোল্ট 12 ভোল্ট তৈরি হলো। এখানে তীর চিহ্ন দিয়ে আমি এখানে দেখানোর চেষ্টা করি, তীর চিহ্ন দিয়ে কোথায় গেল, লাইনটা ধরো, লাইনটা ধরার পরে এখানে আসলো। এখানে যদি লেখা রয়েছে 12 ভোল্ট রেগুলেটর সেকশন, আমার এখানে 12 ভোল্টের কি হচ্ছে, রেগুলেট হচ্ছে। তারপরে এখান থেকে যে আমার 10 ভোল্ট, এটা 12 ভোল্ট তো গেল, 10 ভোল্ট, এবার 10 ভোল্ট যাচ্ছে কোথায়, 10 ভোল্ট তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন যাচ্ছে কোথায় দেখো, এই যে 10 ভোল্ট লাইন ধরে ধরে যাও, তীর চিহ্ন আছে, সেই তীর চিহ্ন ধরে ধরে যাও, দেখতে হবে এইখানে চলে আসছে। কোথায় আসছে দেখো, এখানে আমার কি লেখা আছে 7805, আমার এই জায়গাটাতে আসছে কিন্তু সেই ভোল্টেজ। কত নম্বর পিনে লেখা রয়েছে দেখো, 5 ভোল্ট VCC ইনপুট। তো এই আইসির ইনপুট আউটপুট সব কিছু এখানে বলা হয়েছে। আবার এখানে আসো, এবার এখানে আছে আমার LM324 আইসি, যেখানে আমার অ্যাম্পিয়ার অ্যান্ড ভোল্টেজ কন্ট্রোল, এর যে কত নম্বর পিন, 4 নম্বর পিন, VCC 11 থেকে 24 ভোল্ট। দেখো তীর চিহ্ন দিয়ে দিছি, আসছে কোথা থেকে আসছে যদি আমরা ফলো করে এখান থেকে আমার যে প্রাইমারি সেকশন, সেই প্রাইমারি সেকশন থেকে যখন এই এসিটাকে ডিসি করলো কি দিয়ে, UF, ফলো করে এখানে UF 4007 D6, লোকেশন নাম্বার রেজিস্ট্যান্স মানে ডায়োড দিয়ে এসিটাকে ডিসি করে আমার এখানে ফোকাস করে এখানে ফোকাস আছে তোমার হলো 7812, হ্যাঁ, এখানে 12 ভোল্ট রেগুলেট করে, এর ইনপুট গ্রাউন্ড আউটপুট সব লেখা আছে। সেই ইনপুট থেকে যেটা আমার ইনপুট হলো 20 ভোল্টেজ ডিসিটা, সেই ডিসি ভোল্টেজটাকে আসার পর একটা এখানে ফোকাস করো, একটা 1K 1 ওয়াট রেজিস্ট্যান্স আর 23 লোকেশন নাম্বার রেজিস্ট্যান্স দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখো, তীর চিহ্ন দিয়ে যাচ্ছে কোথায়, এখান থেকে আবার আসছে কোথায়, এই দেখো এখানে। তো এরকম করেই আমরা প্রত্যেকটা জিনিসটাকে তীর চিহ্ন দিয়ে 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 আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এই সমস্ত জিনিস আমাদের যে মাস্টার বুক আছে, সেই মাস্টার বুকে আমরা একদম সুন্দর করে আলোচনা করছি, যেন এটাও আপনার কাছে থেকে যায় আর ওটাও আপনার কাছে থেকে যায়। যদি বিপদে পড়েন তাহলে এটা যেন আপনার একদম বিপদের বন্ধুর মতো কাজ করে। তো এই হচ্ছে গল্প। এখন এক্সজুম দেখালাম, এখন তোমাদেরকে এক্সজুমের 18 অ্যাম্পিয়ারের দেখাবো। এবার দেখো ফোকাস করো, এবার যদি তোমরা ফোকাস করো এখন দেখতে পারবে এক্সজুমের 18 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সেই এক্সজুমের 18 অ্যাম্পিয়ারও এবার তোমাদেরকে একটু ভালো করে বলি। এবার 18 অ্যাম্পিয়ারের যে সিস্টেম বা যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু একটু আলাদা প্রকৃতির হয়ে গেছে। কেমন প্রকৃতির, এখানে যেমন ওটাতে যেমন 7812 ছিল, বাট এটাতে 7812 নেই, তার পরিবর্তে একটা SMPS অর্থাৎ
SMPS মানে সুইচ মোড পাওয়ার সাপ্লাই এখানে একটা তৈরি করা হয়েছে। কার মাধ্যমে? ওটা হলো ভাইপার 22 আইসির মাধ্যমে। যেমন এখানে যদি ফলো করো দেখো লেখা আছে এখানে ভাইপার VIP ER22A আইসির মাধ্যমে এখানে টোটাল 4টি পিন আছে। এই যে আমাদের ভাইপার 22 আইসি যে সেই আইসির মাধ্যমে এখানে দেখো লেখা আছে SMPS পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট। এই যে জায়গাটুক এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটার কাজ হলো আমার 12 ভোল্ট রেডি করা। এখানে 12 ভোল্ট কিন্তু দুটো তৈরি হয়। দেখো এখানে যখন লেখা আছে কাছে ফোকাস করো, এই যে 12 ভোল্ট লাইন ফ্যান সেকশন ব্যাকেট রিলে সেকশন। আবার এখানে লেখা আছে 12 ভোল্ট LM এখানে লেখা সরি 12 ভোল্ট TL431 অটো কাপলার ড্রাইভার সেকশন আর 3525 আইসি এখানে কিন্তু লেখা রয়েছে। তার মানে এখানে যে 12 ভোল্ট সেটা দুটো 12 ভোল্ট তৈরি হয়। একটা 12 ভোল্ট ফ্যান সেকশন আর রিলে সেকশনে যাচ্ছে, আর একটা 12 ভোল্ট অটো কাপলার TL43 ড্রাইভার সেকশন আইসি সেকশনে যাচ্ছে। এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে। এর ভিসিসি সরি এর যেহেতু এই আইসির একটা মসপেট আইসি, তো এই মসপেট আইসিতে ভিসিসি থাকে না, সেটা থাকে VDD, ঠিক আছে, ভোল্টেজ অ্যাড টু ড্রেন এর ফুল ফর্ম। তো সেখানে আছে হলো আমার সোর্স পিন আছে, আমার ড্রেন পিন আছে, হ্যাঁ আমার সেই মানে গেটটাকে ওরা VDD বানিয়েছে। আর কি আছে আমার VFB মানে ভোল্টেজ ফিডব্যাক। সে হচ্ছে আমার এই সুইচ মোড পাওয়ার সাপ্লাই সুইচ মোড কীভাবে তৈরি হচ্ছে। এখানে সেফটি সেকশন, সেই ভোল্টেজ বুস্টিং সেকশন। এখানে যে আমার যে আছে ভোল্টেজ বুস্টিং PF সেটা 4.7K 250 ভোল্ট C7 লোকেশন নাম্বারে যে আমার আছে। এখানে প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন, এখানে মসপেট। এখানে যেমন তোমার দেখতে পাবে এখানে মসপেটের মান তো আছে কত 53N60M2। হ্যাঁ এবার একটা আলোচনা করি 53N60M2 কেন দেওয়া আছে। এখানে কোম্পানি ইউজ করে 48N60M2 মসপেট। ওটা আমার নিজের মনের পরিপ্রেক্ষিতে বলতেছি, আমি নিজেও লাগাই যে যে সমস্ত চার্জারে আসে 18 অ্যাম্পিয়ার, যেমন এই মুহূর্তে আমাদের কাছে একটা 18 অ্যাম্পিয়ারের চার্জার আছে, তোমাদেরকে দেখাই। দেখো এখানে ফোকাস করো, কি করে বুঝবে এটা 18 অ্যাম্পিয়ার। এই জায়গায় ফোকাস করলে বুঝতে পারবা যে এখানে একটা আইসি লাগানো আছে, তাকে বলা হয় ভাইপার আইসি, ঠিক আছে। আর সেই ভাইপার আইসিটা কিন্তু আমরা এখানে কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছি। যখন এরকম করতে তখন পুরো ফোল্ড করে নিতে হবে। আর এই আইসি এই চার্জারটার আমার কি হয়েছে, আমার যে ইন্ডাক্টর কয়েল আছে ইন্ডাক্টর কয়েলটা জ্বলে গেছে। আর ইন্ডাক্টর কয়েল জ্বলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো জ্বলে গেছে আর মসপেটটা কেটে গেছে। তো আমরা এটা মসপেট চেঞ্জ করবো, ইন্ডাক্টর কয়েল চেঞ্জ করবো, আর এটা আমরা এক পার্ট ভিডিও বানাবো। আর ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ডায়াগ্রামের মাধ্যমে। তো এটাকে আমি সাইডে রাখছি। তো এবার এর যে ড্রাইভার সেকশন, দেখো এখানে ফলো করো, ড্রাইভার সেকশন ফলো করো। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিছি এখানে ড্রাইভার সেকশন। এখানে লেখা আছে PNP NPN NPN PNP ট্রানজিশনের মান থাকবে আমার কত, এটাকে লেখা আছে BC327 কোন পিনে কত ভোল্টেজ আমার থাকবে। B অর্থাৎ বেসে থাকবে 2.5 ভোল্টেজ, E অর্থাৎ ইমিটার 2.5 ভোল্টেজ, C অর্থাৎ কালেক্টর অর্থাৎ এটা থাকবে আমার গ্রাউন্ড পিন। তো এইবার দেখো এখানে ফোকাস করো, এখানে লেখা রয়েছে ফ্যান সেকশন। এখানে ফ্যানটাকে রেগুলেট করা কী হবে, এই ফ্যানের সিগন্যালটা বেরোলো কোথা থেকে তীর চিহ্ন দেখানো হয়েছে। দেখো এখানে লেখা রয়েছে রিলে সেকশন। এই রিলেটাকে কী করে কাজ করছে এটাও এখানে লেখা রয়েছে। তারপরে আমাদের যে এই যে জায়গাটুক এটাকে বলা হলো এসি সেন্স বা এসি সেন্স করানোর জন্য এই জায়গাটুক অটো কাপলার রেসিস্ট্যান্স আর LED লাইট দেওয়া আছে। সেটা আমরা এই তারের মাধ্যমে এখানে যখন আমরা ফেজ অ্যান্ড নিউট্রাল নিয়ে আসি তারপরে আমার এসি সেন্স পাই কত নম্বর পিনে 21 নম্বর পিনে। দেখো 21 নম্বর পিনে ফলো করো, 21 নম্বর পিনে 5 ভোল্ট এসি আউটপুট। আমার 5 ভোল্ট হবে তবেই তো আমার কাজ করা শুরু করবে, তাছাড়া কাজ করা শুরু করবে না, ঠিক আছে। তো এইবার এখানে আমার আছে LM324 আইসির LM324 ভোল্টেজ আর অ্যাম্পিয়ার কন্ট্রোল করে। এবারে আমি এখানে লিখে রেখেছি, ভালো করে ফোকাস করে জায়গাটা। এখানে লেখা রয়েছে অ্যাম্পিয়ার কন্ট্রোল। আমার এই লাইনটা যদি আমি ধরে ধরে যাই তাহলে এখানে লেখা রয়েছে, দেখো এখানে ফোকাস করো, এখানে লেখা রয়েছে অ্যাম্পিয়ার কন্ট্রোল লাইন। তারপরে ভোল্টেজ কন্ট্রোল করতে আসবে, এবার দেখো এখানে ফোকাস করো, এখানে লেখা রয়েছে ভোল্টেজ কন্ট্রোল লাইন। মানে এক কথায় আমি ডিটেলসে কাজ করার চেষ্টা করছি যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য এখানে লেখা রয়েছে দেখো 48 ভোল্ট ডিসি সেন্স। এই লাইনটা যাচ্ছে কোথায়, দেখো এই লাইনটা যাচ্ছে, ধরে লাইন ধরো, তীর চিহ্ন দিয়ে দিছি, ধরো এখানে এটা হচ্ছে 0 ohms J10 জাম্পারের মাধ্যমে লাইনটা যাচ্ছে, যাওয়ার পথে এদিকে চলে গেল। আবার এখানে যে জায়গাটা আছে এখানে ফোকাস করো ভালো করে, এখানে জায়গাটা লেখা রয়েছে ব্লিঙ্কিং কন্ট্রোল। এই জায়গার মাধ্যমে আমার যে লাইটটা আছে
এই লাইটগুলোকে আমরা ব্লিঙ্কিংটাকে কন্ট্রোল করি, ঠিক আছে, এই জায়গাটুকুর মাধ্যমে। এখানে ভোল্টেজটাকে ড্রপ করে আমার এখানে ফোকাস করো 2 নম্বর পিনে 2.5 ভোল্ট ব্যাটারি সেন্স, আমরা 2 নম্বর পিনে কী করি, ব্যাটারি সেন্স দিই, ঠিক আছে। এখানে সমস্ত কিছু কিন্তু একদম নিখুঁতভাবে আলোচনা করেছে। তারপর এখানে ফোকাস করো, এই যে জায়গাটা এখানে লেখা রয়েছে দেখো, চার্জিং টাইম কন্ট্রোল। আমার চার্জারটা কত টাইমে পরে কাট হবে, কত ঘন্টা চলবে, সেটাও কিন্তু এই চার্জিং টাইমিংয়ের মাধ্যমে আমরা কিন্তু নির্ধারিত করি। তো এই হচ্ছে আমাদের 18 অ্যাম্পিয়ার। এবার আস্তে আস্তে অন্যগুলো দেখাই। এখন তোমরা দেখতে পারবে মাইক্রোটেকের 16 অ্যাম্পিয়ারের চার্জার আর রিপ্রেজেন্টেড বাই ই মেকানিক। এবার এখানে এসি ইন থেকে একদম ডিসি আউটপুট পর্যন্ত কিন্তু আলোচনা করেছে। ডিসি আউটপুট কোথায়, যেমন এখানে দেখতে পাবা, এখানে কিন্তু ডিসি আউটপুট, একদম ডিসি আউটপুট এখানে লেখা রয়েছে, রিলে সেকশন একদম লিখে রেখেছি। এবার আমি এসি থেকে আলোচনা করি। সবার প্রথমে মাইক্রোটেকে দেখায় লোগোটা, মাইক্রোটেক থেকে এসি আমি সকেটটা লাগিয়েছি, কোথায় লাগানো আছে, এসি প্লাগ 250 ভোল্ট আমি এসি লাগিয়ে রাখছি, প্লাগ লাগিয়েছি। এবার প্লাগ লাগানোর পথে এখানে কি আছে, ফেজ অ্যান্ড নিউট্রাল, এই যে ফেজ অ্যান্ড নিউট্রাল। এবার এই ফেজ অ্যান্ড নিউট্রাল থেকে পরপর করে রেজিস্ট্যান্স নিয়ে, যেমন রেজিস্ট্যান্সের মান লেখা আছে দেখো, ফোকাস করো, 1 মেগা ওমসের আর 59 লোকেশন নাম্বার করে ধীরে 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 যাই। তো লাইনটা কোথায় আসবে দেখো, এখানে লেখা রয়েছে কি, এখানে লেখা রয়েছে এসি সেন্স লাইন। এই ধীরে 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 যাচ্ছি, এখানেও আবার লেখা রেখেছি এসি সেন্স লাইন, আবার ধীরে ধীরে যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি যাওয়ার পথে এখানে দেখো, এখানটাতে লেখা আছে কত, এসি 30 থেকে 32 ভোল্ট 1 মেগা ওম রেজিস্ট্যান্স লোকেশন নাম্বার আর 70, 1 মেগা ওম রেজিস্ট্যান্স লোকেশন নাম্বার 64 হয়ে লাইনটা ধরো, লাইনটা যাচ্ছে কোথায়, যাচ্ছে এই দেখো এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানটাতে যেমন 12 নম্বর আর 13 নম্বর পিন ইনপুট লেখা রয়েছে, ইনপুট কাছে ফোকাস করো, ইনপুট লেখা রয়েছে। আর যে 14 নম্বর পিনটা সেটা লেখা রয়েছে কিন্তু আমার আউটপুট পিন, এখানে লাল গাড়িতে লেখা রয়েছে আউটপুট। এই 14 নম্বর পিন আউটপুট ভোল্টেজ বেরোবে 2.4 ভোল্ট আউটপুট বেরোয় যাচ্ছে কোথায়, ধরো লাইন ধরো 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 চলো যাই এদিকে এখানটাতে দেখো, এখানটাতে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, ফোকাস করো, কাছে ফোকাস করো, এখানটাতে লেখা রয়েছে হলো এসি সেন্স সিমটমস লেখা আছে, মেন প্লাস ফল্ট প্লাস 25% ব্লিঙ্কিং আর ভোল্টেজ থাকবে 2.2 ভোল্ট। যাচ্ছে কোথায় আমার, ফোকাস করে দিকে, আমার এই মেন আইসিতে যাচ্ছে কোথায়, আর এই মেন আইসি এই ব্লিঙ্কিংটাকে দেখো, এই যে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে মেন্স অন, ফল্ট 100%, 75%, 50%, 25%, এখানে লেখা রয়েছে। তাছাড়া এখানে যেহেতু এই চার্জারের সিস্টেমটা হচ্ছে তোমার দুটো সেকশন একবারে অপারেটিং করে, একটা হচ্ছে পিএফসি অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন, একটা হলো পিডাব্লিউএম মানে পালস উইড মডুলেশন। যেই কারণে এই চার্জারটাতে কয়টা মসফেট লাগানো থাকে, 3টে মসফেট আর একটা 2 ঠ্যাঙের পাওয়ার ডায়োড। ওই 2 ঠ্যাঙের ডায়োডটাকে কি বলা হয়, পাওয়ার ডায়োড বলা হয়। এখানে যদি ফলো করো এবার, যে পাওয়ার ডায়োডটা, সেই পাওয়ার ডায়োডটা এখানে লেখা রয়েছে MUR 3060 পাওয়ার ডায়োড, আর এখানে 24N60 M2 মসফেট, এই দুটোকে বলা হলো পিএফসি সেকশন। কি বলা হয়, পিএফসি সেকশন। তারপরে রয়েছে হলো পিডাব্লিউএম মসফেট, আর যেখানে দুটো মসফেট, এই দুটো মসফেট পিডাব্লিউএম মসফেট, আর এই দুটো সেকশনকে বলা হয় পিএফসি সেকশন। এবার পিএফসি সেকশনের নিচে এখন ফোকাস করো, এখানে যে পিএফসি ড্রাইভার সেকশন। এবার পিএফসি ড্রাইভার সেকশনে তোমার এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার, T4 ডায়োড, রেজিস্ট্যান্স, এর কালেক্টরে কত ভোল্টেজ আসবে, তারপরে তোমার এই এর বেসে কত ভোল্টেজ আসবে, সব কিন্তু লেখা আছে। কোথা থেকে আসছে, একদম চলে আসো CM605 আইসিতে। এই আইসির দেখো সমস্ত কিছু ডিটেলস কিন্তু ইনপুট আউটপুট আমরা এখানে আলোচনা করছি, তখন তুমি এখানে চলে আসো। এবার এখানকার যে দেখো পরপর যখন আমার যে ব্রিজ রেক্টিফায়ারের যে হয়ে, যখন আমার ব্রিজ রেক্টিফায়ার থেকে যখন লাইনটা বেরোলো, একটা পিএফ ফিল্টার পিএফ, তারপর আমার এখানে লেখা আছে বুস্টিং কয়েল L1, এটা বুস্টিং কয়েল। তারপর আমার কাছে এখানে কি আছে, এখানে আছে আমার হলো এনটিসি। তারপরে যেখানে তোমরা পরপর যে 3টে রেজিস্ট্যান্স দেখতে পাও, প্রথম রেজিস্ট্যান্সটাকে বলা হলো আইএসি, এটা হলো আইএসি পিন। এই যে আমার যে এই আইসিটা আছে, সেই আইসি 2 নম্বর পিনকে বলা হলো আইএসি পিন, আর এই আইসি পিনের কানেকশন এখান থেকে যাচ্ছে 15 ভোল্ট আইএসি, এখানে আছে 6805। তারপর হচ্ছে 2 নাম্বার পিন, দেখো স্পষ্টভাবে লিখে রেখে দিয়েছি।
আর মিডিল পিনেটা বলা হয়েছে এখানে রেজিস্ট্যান্সের মান দিয়ে লোকেশন দিয়ে লেখা রয়েছে 24 থেকে 27 ভোল্ট ফর স্টার্টিং ভোল্টেজ। লাইনটা যদি আমরা ধরে ধরে যাই, লাইনটা ধরে ধরে যাচ্ছি কোথায় যাচ্ছে কোথায় এখানে এখানে ফলো করো। এখানে লেখা রয়েছে স্টার্টিং ভোল্টেজ রেগুলেটর। এখানে যে জায়গাটা আছে দেখো সুইচ আছে, সুইচ যে চার্জারের যে সুইচটা থাকে সেই সুইচটা এখানে বানানো হয়েছে সুইচ অফ অন। এই যে জায়গাটুককে বলা হয় স্টার্টিং ভোল্টেজ। আমার যখন স্টার্ট করার সময় যে ভোল্টেজ লাগে সেই স্টার্টিং ভোল্টেজ এখান থেকে নিয়ে আমার এই আইসিতে প্রদান করে। এই আইসিতে 17.5 ভোল্ট ভিসিসি কোথা থেকে আসে? সেই স্টার্টিং ভোল্টেজ থেকে আসে। আর এইটার যেহেতু দুটো মসফেট থাকার কারণে সুইচিং দুই রকমভাবে করতে হবে। একটা হলো পিএফসি সেকশনের ড্রাইভার সেকশনে পালস আসবে, আর একটা হলো পিডাব্লিউএম এর ড্রাইভার। এখানে দেখলে ফলো করো, পিডাব্লিউএম ড্রাইভার সেকশন লেখা রয়েছে। একটা এনপিএন, একটা পিএনপি, একটা রেজিস্ট্যান্স, একটা ছোট পিএফ, একটা আমার ড্রাইভার ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এখানে কিন্তু পালস জেনারেট করেছি। আর এবার আমরা যদি চলে আসি এবার আউটপুটে, দেখো আমার ট্রান্সফরমার লেখা রয়েছে প্রাইমারি কয়েল আবার অক্সিলারি কয়েল, আবার লেখা রয়েছে সেকেন্ডারি কয়েল আবার অক্সিলারি কয়েল। তার মানে কি? তার মানে হচ্ছে মাইক্রোটেকের চার্জারে দুটো অক্সিলারি বাইন্ডিং আছে, যেটা হলো আমার একটা প্রাইমারি মানে হট সেকশনে কাজ করে অক্সিলারি বাইন্ডিংটা, আর একটা কুল সেকশনে কাজ করে। এবার হট সেকশন কি, কুল সেকশন কি, হ্যাঁ কীভাবে কাজ করে সেগুলো কিন্তু আমরা মাস্টার বুকে আলোচনা করছি। তো এগুলো তো সব বলা সম্ভব না, মাস্টার বুকে অনেক কিছু বলা আছে। তারপরে চার্জারে যেমন তোমরা দেখতে পাবা এখানে সিমটমস আসে ফল্ট প্লাস 25%, তারপরে তোমার মেন্স অন ফল্ট প্লাস তোমার 50%, ফল্ট প্লাস 75%, ফল্ট প্লাস 100%। অনেক সময় দেখা যায় কি সবগুলো লাইট একবারে জ্বলে আসে, অনেক সময় দেখা যায় শুধুমাত্র এই মেন্স অনের লাইটটা জ্বলে আছে, ঠিক আছে, এরকম কিন্তু অনেক দেখা যায়। তো এই সমস্ত জিনিসগুলো তখনই, তারপরে এই যে আমার আইসি এখানে আমার আউটপুট ভোল্টেজ কিন্তু কমে যায়, ঠিক আছে। আমার রিলে সেকশন, আমার যে ফ্যানটাকে অপারেটিং করে এই যে ফ্যান সেকশন, ঠিক আছে, আমার এই যে LM324 আইসির ইনপুট আউটপুট কত ভোল্টেজ থাকবে, আমার মেন আইসির কত ভোল্টেজ থাকবে না, 6805-এ কত ভোল্টেজ থাকবে না, কোনটা আমার ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, আমি কিন্তু সমস্ত কিছু এখানে ডিসক্রিপশনে আলোচনা করেছি, আর তার সাথে মাস্টার বুকে আলোচনা করা রয়েছে। আর এটা আমাদের ফাইনাল হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও তাহলে অর্ডার দিতে পারো, আর আমি মাল ডেলিভারি করা শুরু করবো 5 তারিখ থেকে। কেন বলি? কারণ সমস্ত মাল বাল্ক পরিমাণে আমরা প্রিন্ট আউট করতে দিয়েছি, সেগুলো প্রিন্ট আউট থেকে 5 তারিখে আসবে, তারপরে মাল ফাইনাল ডিস্ট্রিবিউট শুরু হবে। আর এখন আমরা তোমাদেরকে তোমার হলো কন্ট্রোলার আর ম্যানুয়াল অটোমেটিক চার্জার দেখাতে পারলাম না, সেটা হলো আমরা দেখাবো তোমাদেরকে 2-1 দিনের ভিতরে দেখাবো। এই যে তার লজিক কার্ড উইথ কানেকশন একটা ভিডিও বানাবো ছোট করে, আর এইগুলোর সার্কিট তো আমরা দেখাবোই, সার্কিট দেখাবো, সবই করবো। আর এইবার তোমাদেরকে দেখাই একটু, হ্যাঁ এখানে ফোকাস করো। এটা হচ্ছে মাইক্রোটেকের 21 অ্যাম্পিয়ারের চার্জার। সেই 21 অ্যাম্পিয়ারের চার্জারও কোথায় কি কানেকশন থাকবে, কোথায় কত ভোল্টেজ থাকবে, কি থাকবে না, কি থাকলে কি হবে, কি সিমটমস, প্রায় দেখতে সেম। 16 অ্যাম্পিয়ার আর 21 অ্যাম্পিয়ার কোনো ডিফারেন্স নাই, বাট ডিফারেন্স আছে। যখন তুমি কাজ করবা তখন বুঝতে পারবা কোথায় 16 অ্যাম্পিয়ার আর কোথায় 21 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ারের ডিফারেন্স? 16, 17, 18, 19, 20, 21, 5 অ্যাম্পিয়ারের ডিফারেন্স, মানে অনেক অ্যাম্পিয়ার, ঠিক আছে। সেই 5 অ্যাম্পিয়ারের ডিফারেন্স আমরা আলোচনা করব, কোথায় কি চেঞ্জ করা হয়েছে, কেন অ্যাম্পিয়ারটা বেড়ে গেল, কেন কমে গেল অ্যাম্পিয়ার। তারপরে আমার এই মেন আইসি ছাড়াও আমি চার্জারটাকে চালাতে পারবো কি পারবো না, তোমরা তো ভিডিওতে আমি দেখাইছি তোমাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমরা উইদাউট লজিক কার্ডেই মাইক্রোটেকের চার্জার চালাইছি। প্লাস তোমরা যখন এগুলো কাজ করবা বা শিখবা, বা তোমার কাছে এরকম থাকলে পরে তুমি যখন প্রবলেম সলভ করতে পারবা, তখন তুমি এখানকার সিস্টেম আর আমাদের যে মাস্টার বুকে লেখা আছে সিস্টেম অনুসারে তুমি ফলো করলে যে কোনো চার্জারে তুমি উইদাউট লজিক কার্ড ছাড়া তুমি চালা দিতে পারবা। লজিক কার্ড থাকলে তো ভালো, আর না থাকলে তোমাকে তো বাইপাস করে চালাতে হবে। তো বাইপাস পদ্ধতি আমরা সেখানে আলোচনা করছি। তো সেম কাহিনী এখানেও, দেখি এখানে আমার মাইক্রোটেকের 21 অ্যাম্পিয়ারের চার্জার, এসি প্লাগ থেকে শুরু করে আমার এসি সেন্স, ডিসি সেন্স, এখানে ফলো করো। এখানটাতে দেখো এখানে লেখা রয়েছে শান্ট রেজিস্ট্যান্স পিএফসি আই সেন্স, লেখা রয়েছে শান্ট রেজিস্ট্যান্স পিএফসি আই সেন্স, হ্যাঁ 2.2 ওহমস রেজিস্ট্যান্স। তারপরে আমার মেন ক্যাপাসিটার, এটা হলো 500 ভোল্ট, কাছে ফোকাস করো, 500 ভোল্ট 470 ইএফ মেন ক্যাপাসিটার, 370 থেকে 80 ভোল্ট থাকে পিএফসি সেকশনে। এই যে আমার যে পিএফসি মসফেট, আর পিএফসি মসফেট রয়েছে হলো আমার পাওয়ার ডায়োড, যে পাওয়ার ডায়োডটা, সেই পাওয়ার ডায়োড প্লাস আমার পিএফসি অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন মসফেট, ঠিক আছে। এখানে দেখো মসফেটের নাম্বারটা আলাদা আছে,
এখানে লেখা রয়েছে WMJ28N65F2, এই নাম্বারের একটা মসফেট লাগানো থাকে এখানে। তারপর এখানে লেখা রয়েছে পিএফসি ড্রাইভার সেকশন, এখানে যে পিএফসি ড্রাইভার সেকশনটা কী করে কাজ করে সেটা আমরা মাস্টারকে আলোচনা করেছি, প্লাস আমরা ভিডিও বানাবো। তারপরে আমার যে পরপর যেখানে রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সগুলো কোথায় যায়, কী কাজ করে, এখানে এখানে লেখা রয়েছে দেখো 9 ভোল্ট পিএফসি অফ বি 6805 আইসি 6 নম্বর পিনে যাচ্ছে, বুঝতে পারছো। তারপরে আমার এখানে লেখা পিডাব্লিউএম মসফেট, পিডাব্লিউএম এর মসফেট যে আমাদের পাশে যে নেটওয়ার্কগুলো থাকে এটাগুলো এখানে লেখা রয়েছে দেখো, ডাউন করো পুল ডাউন নেটওয়ার্ক, এখান থেকে আমার কী হয় এটাকে বলা হয় পুল ডাউন নেটওয়ার্ক, এখানেও আছে পুল ডাউন নেটওয়ার্ক। এই দুটো আইসিটাকে অপারেটিং করার জন্য আমার রয়েছে ড্রাইভার সেকশন, এখানে রয়েছে ড্রাইভার সেকশন। এবার ড্রাইভার সেকশনটাকে আমার অপারেটিং করে আইসি, এখানে আইসির পুরো ভোল্টেজ সব কিছু লেখা রয়েছে। এবার সুইচিংটাকে কন্ট্রোল করতেছে আমার ফিডব্যাক লাইনের মাধ্যমে অটো কাপলার, সেই অটো কাপলারটাকে কন্ট্রোল করতেছে আমার TL43 কত নম্বর পিনে কত ভোল্টেজ থাকবে, কোন রেজিস্ট্যান্সের মাধ্যমে আসছে, কোথেকে লাইনটা আসছে, আমার LM324 আইসি কী করে কাজ করে, ঠিক আছে। সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করেছি। অনেক সময় দেখা আউটপুট ভোল্টেজ হাই হয়ে যায়, আউটপুট ভোল্টেজ কমে যায়, 30 সেকেন্ডে ফুল চার্জ শো করে, আউটপুটের যে আমার MU 3060 কী লাগানো আছে, কোথা থেকে 12 ভোল্টটা তৈরি হচ্ছে, আমার স্টার্টিং ভোল্টেজ কোথেকে আসতেছে, রানিং ভোল্টেজটা কোথেকে আসতেছে, অনেক সময় আমার 17.5 ভোল্ট ডাউন হয়ে 11.5 ভোল্ট হয়ে যাচ্ছে, অনেক সময় 2 ভোল্ট হয়ে যাচ্ছে, সেগুলোও সম্পূর্ণ আলোচনা করেছি। এই তোমার সার্কিট থাকবে তার সঙ্গে তো মাস্টার বুক থাকছেই। আর এরপর আমরা তোমাদেরকে দেখাবো আজকের মতো শেষ অ্যান্ড বিদায় রজনীর, এখানে ফোকাস করো, এখানে রয়েছে ইস্টম্যান কোম্পানির 18 অ্যাম্পিয়ারের চার্জার। এবার তোমাদেরকে একটা কথা বলি যে জানলে অনেক কিছু, না জানলে কিছুই না। যেমন ইস্টম্যান চার্জার আর মাইক্রোটেক চার্জারের মধ্যে 80% সিমিলার, কতটা ভালো করে বুঝবা, মাইক্রোটেক আর ইস্টম্যানের মধ্যে 80% সিমিলার। এখন তুমি যদি নতুন কাজ করো তোমার কাছে সিমিলার মনে হবে না, তোমার কাছে মনে হবে এটা আলাদাই জিনিস, বাট আমার কাছে সিমিলার, কারণ আমি কাজ করি, আমি প্রতিনিয়ত কাজ করতেছি বলে এটা আমার কাছে 100, তোমার 80% সিমিলার, বাট 20% সিমিলার না। কেন বলি, কারণ অ্যাম্পিয়ারে ফারাক আছে, কারণ ওখানে ছিল 16, এখানে ছিল 18 আর 21, তাহলে এখানে মিডলে পড়ে গেছে 18 অ্যাম্পিয়ার। আর এখানকার যে আইসি আছে, মেন আইসি দেখো এখানে ফোকাস করো, সেই মেন আইসি লাগানো আছে পিক কোম্পানির, ঠিক আছে, 16F722 আইসি, যেটা এক্সজুম চার্জারও লাগানো থাকে। এবার এখানে তোমার রয়েছে ডিসপ্লে পোর্ট, আর এখানে রয়েছে আমার ডিসপ্লে পোর্ট, এদিকে ফোকাস করো। এবার এই যে সিমিলার জিনিসটা যখন তুমি কাজ করবা তখনই তোমার এগুলো আসবে, ধীরে ধীরে তোমার মনে হবে যে না এটা তো সিমিলার, ওটা তো সিমিলার। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি লাস্ট আর শেষের মতো একটা কথা বলি, যখন তোমরা কাজ শিখবা বা নতুন শিখছো তখন তোমাদের এরকম কোনো সিস্টেম দরকার, কারণ এরকম সিস্টেম ছাড়া তুমি শিখতে পারবা না। আর আরেকটা কথা, তুমি যদি লোকের লেখা দেখে বা লোকের বানানো দেখে, তাহলে কিন্তু সেগুলো হয়তো সঠিক হবে না বা সঠিক ভালো মতো বোঝা যাবে না, কারণ যে লিখিছে সেই একমাত্র তোমাকে বুঝতে পারবে। যেমন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমার খাতাটা দেখো, এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে আমার একটা দাদা, সে তার নিজের হাতে ড্রয়িং বানিয়েছে। সে যদি এরকম ড্রয়িং বানায়, যদি তোমাকে বলে দাদা এই যে নাও ড্রয়িং, তুমি আগা মাথা কিছুই বুঝতে পারবে না, কারণ যার ড্রয়িং সেই ভালো বুঝতে পারবে। আর তুমি যদি এবার এটাকে যদি সরাইতে বলি দাদা এটা বুঝতে পারছো না, দেখো তো এবার, এখন তুমি নিজেই বলবা দাদা হ্যাঁ এটা তো ভালো বোঝা যাচ্ছে, এটা তো স্পষ্টভাবে লেখা রয়েছে, এটা যে কেউ বুঝতে পারবে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স, একটা হাতে বানানো জিনিস আর একটা কম্পিউটারে বানানো জিনিস। অবশ্য দুটো জিনিস বানাতেই মেহনত লাগে, ঠিক আছে, আর দুটো জিনিসেরই আলাদা আলাদা কাজ আছে। তো আমি বলবো যেখানে যাও ভাবনা চিন্তা করে যাও, কারণ পয়সা তো তুমি কামাই করেই নিবা, বাট যদি কাজ শিখতে পারো তাহলেই কামাই করতে পারবা। আর পয়সা যদি কাজ না শিখতে পারো তাহলে তো পয়সা কামানোর কোনো প্রশ্নই আসে না, ওই সবার মতনই মনে হবে যে শালা পয়সাটাই নষ্ট হয়ে গেল, চলে গেল। তো এন্ড অফ দ্য রেজাল্ট এটাই বলবো, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 5 তারিখ থেকে, যার কোর্স ফি থাকবে 16,000 টাকা, আর আমাদের স্টুডেন্টের এগুলো ফ্রি। আমরা আমাদের 2 দাদা ছিল, আরও যে দাদাগুলো ছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। আর তোমরা যদি কেউ এগুলো বাড়ি বসে পারচেস করতে চাও সেগুলোও পাবে, ফোন করলে পরে বাড়ি বসে এগুলো পারচেস করতে পারবে, তার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিলে পরে তাকে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আর যখন নেবে তখনই বলে দেবো এর প্রাইসটা। তাও একবার বলে দিই, যদি কেউ সিঙ্গেল নিতে চায়
তার জন্য থাকবে 999 টাকা এই সার্কিটের দাম, আর মাস্টার বুকের দাম থাকবে 499 টাকা, ইকাল টু 1499 টাকা তার একটা সেটের দাম পড়তেছে। আর সে যদি আমাদের কাছ থেকে কম্বো প্যাক নেয়, কম্বো অর্থাৎ ধরে নাও 13খানা সার্কিটে, তার মধ্যে সে যদি 5টা ডায়াগ্রাম চুজ করে যদি সে বলে আমাকে 5টা লাগবে, সেই 5টার দাম পড়বে তোমার হলো 4999 টাকা। এবার কেন বলি 4999 টাকা কি থাকবে? থাকবে তোমার একটা পেপার কন্টেনার, আমাদের তরফ থেকে একটা পেপার কন্টেনারে ভরে পাঠিয়ে দেবো, এরকম সুরক্ষিত অবস্থায় করে এরকম করে ভরে এটাকে পাঠিয়ে দেবো। আর থাকবে তোমার পছন্দ মতো 5টা সার্কিট আর 5টা মাস্টার বুক, তুমি যেটা পছন্দ করবে সেটার মাস্টার বুক প্লাস সেটার সার্কিট, তার প্রাইস থাকবে 4999 টাকা। এবার যেটা তোমার পছন্দ। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিয়েছি। আর একটা কথা, যেখানে যাও ভালোভাবে কাজ করো, মন দিয়ে কাজ করো, বাট এন্ড অফ দ্য রেজাল্ট এটাই বলবো, যেখানেই কাজ করতেছো মন দিয়ে ভালো করে ফোকাস দিয়ে কাজ করো। কিন্তু এন্ড অফ দ্য রেজাল্ট আমার এটা মনে হয়, আমিও তো এক জায়গায় একটা কাজ শিখেছি, তারপরে তো তোমাদের শেখাতে পারতেছি, কিন্তু সেই সময় যদি এরকম জিনিস থাকতো তাহলে আজকে আমি হয়তো আরও উপরে উঠতে পারতাম। বাট সেই সময় জিনিস ছিল না, কেউ মাথা ঘামায় নাই, লোক ভাবছে মানুষ কি আছে, শেখাবো, পয়সা নেবো, ছেড়ে দেবো। বাট অ্যাকচুয়ালি তো দিনের শেষে তো ওটা হয় না, দিনের শেষে ঘটনাটা একটু অন্য কিছু ঘটে। তো যেখানে যাও পয়সাটা একটু ভাবনা চিন্তা করে লাগাও। আর এই সমস্ত যেগুলো দেখালাম সমস্ত কিছুর বানানো হয়েছে এই মেকানিকের তরফ থেকে। আর আমরা এই সমস্ত চার্জারের পার্ট ভিডিও নিয়ে আসবো, বা ক্লাস যাকে বলতে পারি, মানে পার্ট টু পার্ট ক্লাস। আজকে এই ক্লাস, কালকে ওই ক্লাস করতে 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 আমরা টপিক বাই টপিক আলোচনা করবো। সেফটি সেকশন কি, আউটপুট সেকশন কি, রিলেটাকে কি, বাদ বাকি আইসিগুলো কী করে কাজ করে, ইন্টারনালে কী করে লাগানো আছে, ওপেমগুলো কী করে কাজ করে, উইদাউট লজিক কাট ছাড়া কীভাবে চলে। তো আজকে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, দেখা হচ্ছে, টাটা। যারা আমাদের কাছ থেকে এই সার্কিটগুলো পারচেস করবে বা তাদের জন্য একটা স্পেশাল বেনিফিট থাকবে, যখন তারা কোনো সমস্যায় পড়বে তারা আমাদেরকে ফোন করে সঙ্গে সঙ্গে আমরা প্রবলেমটাকে বলে দেবো বা সলিউশন বলে দেবো, যদি প্রবলেম পড়ে, যদি সে নাই পায়। আর তাছাড়াও যদি সে চায় যে আমি জিনিসটা দেখলাম, কিছু কিছু জিনিস বুঝলাম না, বা কিছু জিনিস বুঝতে পেলাম, এরকম যদি তার মনে হয়, সে আমাদের কাছে এসে তার সার্কিট অনুসারে সে আমার কাছে প্রশ্ন নিয়ে আসতে পারে, দাদা আমি এই জায়গা বুঝিনি, আমি তাকে বুঝাই দেবো স্পষ্টভাবে, জেনুইন কথা বলছি। যদি কেউ এগুলো কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যাওয়ার পরে যদি সে যদি বুঝতে না পারে, তাদের তো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সে আমার কাছে আসতে পারে, আমি তাদেরকে পার্ট করে অনুসারে বুঝাই দেবো। সে একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, সে আসে আমার কাছে থেকে সুন্দরভাবে বুঝে নিয়ে যেতে পারে। এর থেকে আর কি সাপোর্ট দেওয়া যায়? 100% জেনুইন। ফোন করলে ফোন রিসিভ করবো সঙ্গে সঙ্গে, আর যদি রিসিভ না করতে পারি কিছুক্ষণ পরে সব কল ব্যাক করবো, কারণ ব্যস্ততার মধ্যে থাকা হয়। আর তারপরে যদি সে যদি আসতে চায় আমার কাছে, আসে যদি আমি যদি বুঝবো জিনিসটা, আমাকে বুঝতে পারলাম না, এই জায়গাটা বুঝতে পারলাম না, এটা বুঝাই দাও, তাকে অবশ্যই ওয়েলকাম, সে আসবে আমাদের কাছ থেকে বুঝে যাবে। আর এভাবেই আমার কনভারসেশনটা শেষ করে দিয়েছি। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। টিল দেন গুড বাই।